বলছে একটি পরিবাহী তারের মধ্য দিয়ে, অঙ্ক নাম্বার 1 দেখো সবাই, একটি পরিবাহী তারের মধ্য দিয়ে, সবাই দেখো অঙ্ক নাম্বার 1। আবার জানাচ্ছি ভেরি গুড মর্নিং, সুপ্রভাত। মন দিয়ে পড়াশোনা করতে হবে, যাও, ঠিক আছে? মন দিয়ে পড়াশোনা করতে হবে। ভালো রেজাল্ট করতে হলে তোমাদের কি বলবো, ভালো রেজাল্ট যদি করতে চাও, সবাইকে বলছি, ভালো রেজাল্ট যদি করতে চাও তোমরা রেগুলার পড়াশোনা করতে হবে। দেখো সবাই অঙ্ক বলছে একটি তারের মধ্য দিয়ে 100 সেকেন্ডে, সময় কত, টি কত আছে, 100 সেকেন্ডে এতটি ইলেকট্রন প্রবাহিত হলে, মানে এখানে ইলেকট্রন সংখ্যা দেওয়া আছে, মানে এন দেওয়া আছে, প্রথমেরটা এই একটা এন দেওয়া আছে, এখানে এতটি ইলেকট্রন প্রবাহিত হলে, মানে কি ইলেকট্রন এন দেওয়া আছে এখানে 4 into 10 to the power 20 টি ইলেকট্রন গেছে, বলে তড়িৎ প্রবাহ মাত্রা কত? তড়িৎ প্রবাহ মাত্রা কত? তড়িৎ প্রবাহ মাত্রা সূত্র কি রে? I সমান Q বাই টি। আবার Q সমান, Q এর মধ্যে দেওয়া নেই, N দেওয়া আছে, তাহলে Q সমান কত হবে? N ইন্টু ইলেকট্রিক আধান, ইলেকট্রনের আধান বাই টি। Q সমান কত আমরা জানি, N ই, বা I সমান হবে N কত, 4 into 10 to the power 20। N মানে কত, কটা ইলেকট্রন দেওয়া ছিল? 100 সেকেন্ডে এতটি ইলেকট্রন প্রবাহিত হলে, এখানে আধান দেওয়া নেই, ইলেকট্রন সংখ্যা দেওয়া আছে, তাহলে আধান বের করবে। সূত্র কি? আধান সমান N ইন্টু ই। N এতটি ইলেকট্রন বলেছি, এতটি ইলেকট্রন ইন্টু ইলেকট্রনের আধান কত, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 বাই সময় কত, 100 সেকেন্ড, বা I সমান হবে, দশমিক তুলে 10 দিয়ে গুণ করো, নিচে কত, 1000, নিচে 1000, উপরে উঠলে হবে কত হবে, 16 4 কত রে, 64, 16 4 64 ইন্টু 1000 উপরে উঠবে, 1000 উপরে উঠবে, মাইনাস হয়ে যাবে, 10 টু দি পাওয়ার -3 হবে, 10 টু দি পাওয়ার -22 হবে, 10 টু দি পাওয়ার -20 হবে তো, হ্যাঁ? দেখো এটা 1000 মানে 10 টু দি পাওয়ার 23, 1000 মানে 10 টু দি পাওয়ার 23 উপরে উঠলে হবে কি, -10 টু দি পাওয়ার -3 হবে, -19 আর -3 কত হয়, -22। বা এটাকে লিখলে হয়, এটা মানে ভাজিত 1000 না, 100 না, ভাগ করলে কত পাই আমরা, 100। এটা আসলে কি 100 দিয়ে ভাগ, 0.64 অ্যাম্পিয়ার। 2 কুলম্ব আধান, আমাদের নেক্সট অঙ্ক, 2 কুলম্ব আধান কয়টি ইলেকট্রনের আধানের সমান? বলছে 2 কুলম্ব আধান, মানে আধান দেওয়া আছে, আধান মানে কিউ, কত দেওয়া আছে, 2 কুলম্ব, সমান কয়টি ইলেকট্রনের আধান, মানে এন বের করতে হবে আমাকে, কয়টি ইলেকট্রনের আধান মানে কি বের করতে হবে আমাকে, এন বের করতে হবে। কিউ সমান কি জানি আমরা, এন ইন্টু ই, বা 2 সমান হবে কত, এন ইন্টু একটি ইলেকট্রনের আধান কত, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, বা এন সমান কত হবে, 2 বাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, বা এন সমান দশমিক কেটে তুলে এখানে 10 দাও, নিচে হবে কত, 8, নিচে হবে কত, 8, 10 কে 8 দিয়ে ভাগ করলে কত হবে, 10 কে 8 দিয়ে ভাগ করলে কত হবে, 8 একে 8, 2, দশমিক দিয়ে 0, 8 দুগুণে 16, 4 5, হ্যাঁ 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার 20, তাহলে 2 কুলম্ব আধান সমান কয়টি ইলেকট্রনের আধান, 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার 19 টি। তুলে ফেলো, অ্যান্সার কত, একটি বস্তুর মধ্যে এতটি ইলেকট্রন আছে,
একটি বস্তুর মধ্যে এতটি এই অতিরিক্ত ইলেকট্রন আছে, মানে এন দেওয়া আছে এটা 1.6 × 10⁶ একটি বস্তুর মধ্যে কি বলছে অঙ্কটা দেখো ভালো করে, অঙ্ক নম্বর 3 দেখো, অঙ্ক নম্বর 3 বলছে একটি বস্তুর মধ্যে এতটি অতিরিক্ত ইলেকট্রন আছে, মানে এন এর মান কত 1.6, এইটা দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে এটা। তাহলে বস্তুটির আধান কত? আধান সমান কি? আধান সমান কি হয়? কিউ সমান এন ইন্টু ই, বা কিউ সমান এন কত 1.6 ইন্টু ইলেকট্রনের আধান কত 1.6 ইন্টু 10⁻⁻⁹। আর একটা 6 লিখিনি না আমি, ইন্টু 10⁻⁶ কুলম্ব। এখানে এইটা লিখিনি, হ্যাঁ ঠিক। ষোলো করলে কখন করলে কত হচ্ছে? তাহলে কত হবে 2.56 ইন্টু 10⁻⁻13 কুলম্ব। ব্যাস। বলছে এক নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত দুটি আধানের, অঙ্ক নম্বর 4 দেখো অঙ্কটা, দুটি নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত দুটি আধানের পারস্পরিক বিকর্ষণ বল 0 মাধ্যমে 9 ডাইন, কোন পরাবৈদ্যুতিক মাধ্যমে 4 ডাইন। 0 মাধ্যমে বলা হচ্ছে 4 ডাইন 9 ডাইন। যখন দুটো আধানকে আমরা শূন্যতে মাধ্যমে রেখেছি, কোথায় রেখেছি? কোন মাধ্যমে? এটা 0 বা বায়ু মাধ্যমে। যখন রাখছি, বা এখানে দেখছি আমি এখানে লিখছি এটা 0 বা বায়ু মাধ্যম। কোন মাধ্যম? 0 মাধ্যমে যখন দুটো আধান আছে Q1 আর Q2, তখন এদের মধ্যে দূরত্ব কত r, এবং এদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল কত? 0 মাধ্যমে যখন দুটো আধান আছে, কি বলছে এখানটায়? যখন 0 মাধ্যমে দুটো আধান রয়েছে, তাই তো 0 মাধ্যমে দুটো, তখন এদের পারস্পরিক বিকর্ষণ বল 9 ডাইন। আগে এদের মধ্যে বল কত হবে? F সমান K Q1 Q2 বাই r স্কয়ার। ঠিক আছে? কত দেওয়া আছে এটা? বলটার মান কত আছে? সেই 0 মাধ্যমে যে বিকর্ষণ বলটা কত, এটা দেওয়া আছে তো 9, এই তো 9 দেওয়া আছে নাকি? কে মানে কি জানি আমরা? 1/4πε0। এটা 0 মাধ্যমে বলে ε0, 0 মাধ্যমে বলে এটা ε0। ইনটু এগুলো রেখে দাও, Q1 Q2 বাই r স্কয়ার রেখে দাও এটা। ঠিক আছে নাকি? এবার কি বলা হচ্ছে, এই দুটো মাধ্যমকে একটা কোথায় রেখেছি, এই দুটো আধানকে কোথায় রেখেছি? একটা কোনো একটা পরাবৈদ্যুতিক মাধ্যমে, জলে ফলে কোথাও আর কি। পরাবৈদ্যুতিক মাধ্যম বলতে বায়ু বাদে অন্য কিছু বোঝাচ্ছে, বায়ু বা 0 মাধ্যম বাদে অন্য কিছু বোঝাচ্ছে। এই দুটো আধান যখন 0 মাধ্যমে আছে, তখন এইটা এদের মধ্যে আকর্ষণ বল বিকর্ষণ বল এইটা। যখন এই দুটো আধানকে আমি অন্য একটা মাধ্যমে রাখবো, তাকে বলা হচ্ছে পরাবৈদ্যুতিক মাধ্যম। ঠিক আছে? ডাই ইলেকট্রিক মিডিয়াম বলা হচ্ছে তাকে। যখন এই দুটো একই আধান সেম দূরত্বে কোথায় রেখেছি? আমি কোন একটা পরাবৈদ্যুতিক মাধ্যমে রেখেছি, তখন এদের মধ্যে বল কত হবে? F সমান কত হবে? K Q1 Q2 বাই r স্কয়ার। এখানে কে F এর মান কত আছে? 4 ডাইন। যখন 0 মাধ্যমে ছিল, তখন এদের মধ্যে বিকর্ষণ বল কত ছিল? 9 ডাইন। যখন দুটো আধান একই দূরত্বে অন্য একটা পরাবৈদ্যুতিক মাধ্যমে আছে, তখন এদের বল কত আছে? 4 ডাইন। এটা কি 1/4πε0 Q1 Q2 বাই r স্কয়ার। ε0 হবে না এখানটা, সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, সেই মাধ্যমের m দিলাম। এইটা বের করতে হবে, কোনটা বের করতে হবে?
নাকি? হ্যাঁ, এটা বের করতে হবে তো নাকি রে? কি করবো আমরা? এটাকে 1 নম্বর দিয়ে দাও, এটাকে দিয়ে দাও 2 নম্বর দিয়ে দাও। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। ক্লিয়ার হচ্ছে? আবার বলছি, ভালো করে শোনো তোমরা, আবার বলছি, লাস্ট বার বলছি, হ্যাঁ আর বলবো না কিন্তু আমি। যখন দুটো আধান আর দূরত্বে কোন মাধ্যমে ছিল? শূন্য মাধ্যমে। তখন এদের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বল কত? F সমান K Q1 Q2 বাই, এই ক্রিয়াশীল বলের মানটা দেওয়া আছে কত? 9 ডাইন, মানে এই বল F এর মান 9 ডাইন। বলছে এই একই দুটি আধান একই দূরত্বে থেকে অন্য একটা মাধ্যমে রেখেছি আমি, অন্য একটা মাধ্যমের মধ্যে নিয়ে গেছি। একই দুটো আধানকে সেম দূরত্বে অন্য একটা মাধ্যমের মধ্যে রেখেছি। এটা বায়ুতে রেখেছিলাম, এটা মনে করো জলে বা অন্য একটা মাধ্যমে। তখন এদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে? সূত্র কি? K Q1 Q2 বাই R স্কয়ার। তখন এই বলের মান কত আছে? যখন কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমে আছে তখন 4 ডাইন। এটা 1 নম্বর দিলাম, এটা দিলাম 2 নম্বর। 1 নম্বর ভাজিতক 2 নম্বর করো, 1 ভাজিতক 2 নম্বর বললে কি পাবো আমরা? 9/4 কি হবে? এটা 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই R স্কয়ার ইন্টু ভাগ হচ্ছে, এটা কি ভাগ হচ্ছে? এটা তো ভাগ হবে, উল্টে যাবে। এটা উল্টে গেলে হবে কত? 4 পাই এপসাইলন m ইন্টু R স্কয়ার বাই Q1 Q2, উল্টে যাবে, এটা পুরোটা উল্টে যাবে। 4 পাই কাটলো, এটা তো পুরোটা কেটে উড়ে যাবে, এটা তো পুরোটা কেটে উড়ে যাবে। তাহলে কি পেলাম আমরা? 9/4 সমান U এপসাইলন m বাই এপসাইলন নট, তাই তো? আমাকে বের করতে হবে কোনটা? এপসাইলন m বের করতে হবে। এটার মান জানি তো আমরা, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতার মান জানি তো। এটা কি এপসাইলন নট মানে কি? শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতার মান, আর জানি এটা। আমাকে বলতে হবে এপসাইলন m বের করতে হবে। ওই মাধ্যমের যে পরাবৈদ্যুতিক মাধ্যমে আমি নিয়ে গেছি সেই মাধ্যমের বের করতে হবে, তড়িৎ ভেদ্যতা বের করতে হবে। কি হবে এটা? কড়াকড়ি মনে হবে নাকি? কড়াকড়ি 9/4 ইন্টু এপসাইলন f নট বা এপসাইলন m সমান কি চেয়েছে? 2.25। এটা ভাগ করলে কত হবে? 9 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 দুগুণে 8, 2.25 ইন্টু এপসাইলন নট, মানে শূন্য মাধ্যমের যে পরাবৈদ্যুতিক ধ্রুবক তার 2.25 গুণ। শূন্য মাধ্যমের যে পরাবৈদ্যুতিক ধ্রুবক তার 2.25 গুণ। বুঝে দিচ্ছি আমি, মুছে দিচ্ছি। লাস্ট অঙ্ক বাচ্চা লোক, দুটি বিন্দু আধান 2 মিটার ব্যবধানে আছে। বলছে দুটো বিন্দু আধান R সমান 2 মিটার ব্যবধান আছে। অঙ্ক দেখো, অঙ্ক নাম্বার 5 দেখো। বলছে দুটি বিন্দু আধান পরস্পর থেকে 2 মিটার দূরত্বে আছে। বলছে একটি আধানের মান অপরটির দ্বিগুণ, একটির আধানের মান অপরটির দ্বিগুণ, মানে একটা আধান যদি Q হয় এটা হবে 2Q, স্বাভাবিক বিষয়। একটি আধানের মান অপরটির দ্বিগুণ, একটা আধান Q হলে অপরটির 2Q হবে, এবং তাদের মধ্যে দূরত্ব কত? 2m। তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে? স্থির তড়িৎ বল কত হবে? K Q1 Q2 বাই R স্কয়ার। তাহলে তাদের মধ্যে বিকর্ষণ বল এত নিউটন হয়, তাদের মধ্যে বিকর্ষণ বল এত নিউটন হয়। মানে এটা দেওয়া আছে, F দেওয়া আছে 7.1 সমান K এর মান কত? এটা কোন এককে আছে? K এর মান হবে 9 × 10⁹ হবে। কেন? এটা SI তে দেওয়া আছে সব। আর Q1 এর মান কত? Q1 এর মান কত? Q2 এর মান কত? 2Q। আর এর মান কত? 2 স্কয়ার মানে 4, 2 স্কয়ার মানে 4। আচ্ছা, বা এ পাশে করছি আমি, হ্যাঁ 7.1 এটা, ওকে। বা 7.1 সমান 9 কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছিল তখন? 9 কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছিল তখন? 2.25। এই 9 কে 4 দিয়ে ভাগ করছি আমি, 9 কে 4 দিয়ে ভাগ করছি,
2.25 into 10 to the power 9 into 2 क्यू स्क्वायर। समझ रहे हो? हैं? তো চলো এবার আমরা করব কি, আমরা করব সেইটা কি করব 7.1 ইনটু এটা কত করলে হবে, এটা করলে কত হবে 4, এটাকে 2 দিয়ে যদি গুণ করি আমি 4.5, 2.25 কে 2 দিয়ে গুণ করলে কত পাবো 4.5 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু কিউ স্কয়ার। কার মান লাগবে আমার? কিউ স্কয়ার, কিউর মান লাগবে, একটা কিউর মান লাগলে হবে। তাহলে কিউ স্কয়ার সমান কত হবে 7.1 বাই 4.5 ইনটু 10 টু দি পাওয়ার 19। এই দশমিক একটা সংখ্যার পর দশমিক, এখানে নিচেও একটা সংখ্যার পর দশমিক কেটে দিলাম, তাই না? বলো। আচ্ছা 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 দেখতে পাইনি আমি, সরি বা চলো 7.1 ইনটু 10 টু দি পাওয়ার কত ছিল এখানটায় 10 ছিল, সরি। কিরে তোরা অন্ধ হয়ে গেছিস, তোরা নিজেরা অন্ধ হয়ে গেছিস নাকি রে? দেখতেই পাইনি। তোমরা জানো মাস্টার তোমাদের চশমাওয়ালা। তোমরা সাবাস, এটা লক্ষ্য করেছো, তোমাদের এই জন্য তোমাদের সাধুবাদ জানাই। কি জানাই তোমাদের? কি জানাই? সাধুবাদ জানাই। 71 কে 45 দিয়ে ভাগ করো তো। 71 কে 45 দিয়ে ভাগ করলে হবে 1, 5, 6, 2, 0। পাঁচে দে, 5 5 25 5 হাতে আছে 2, 5 5 25 5 হাতে 2, 5 8 20 22। $350 কত করলে হতে হবে? 8 দিলে 8 5 40 0, 8 4 32। হ্যাঁ হ্যাঁ, 7 দিলে 8 5 40 0, 4 8 4 36 কত হবে? 5 দিই, তাহলে 7 দিই আমি, 7 5 35 5 হাতে আছে কত 3, 7 4 28 3 31, আবার 5 3, আর লিখে দিলাম আমি। কি করলাম আমি? রেখে দিলাম। তাহলে কিউ স্কয়ার সমান হবে কত 1.57 ইন্টু 10, বা কিউ স্কয়ার সমান কত হবে 15.7। তাহলে কিউর মান কত হবে √15.7, তাই তো? √15.7 তো নাকি রে? এটা করলে আচ্ছা √16 মান কত হয়? √16 মান কত হয়? 4 হয়, তাই তো? তাহলে √15.7 মান কত হবে? √15.7 মান কত হবে? 3.9 দিলাম আমি, প্লাস মাইনাস 3 কাছাকাছি রেখে দেবে, 8 রেখে দিলে হবে 3.9 প্লাস মাইনাস, এগুলো এরকম করতে হবে তোমাকে। হ্যাঁ প্লাস দিতে হয়, দিলে ভালো। প্লাস, শুধু প্লাস কিছু দিলাম না, যা। কেন রুট কেমন, তুমি যখন বর্গ করো, বর্গমূল করো, প্লাস মাইনাস লিখতে হয়, কিন্তু স্যাররা বলেনি হয়তো, শুধু প্লাসটা লিখতে বলে। কি এত কুলম, কিউ সমান হলো এত, একটা হলো, তাহলে কিউ সমান হলো এত, তাহলে কিউ ওয়ান সমান কত হলো এইটা 3.9 কুলম। তাহলে কিউ টু সমান কত হবে? কত গুণ ছিল 2 ইন্টু 3.9, মানে কত হচ্ছে এটা? তাহলে কিউ ওয়ান কত হবে? তাহলে তোমাদের কিউ ওয়ান কত হবে 3.9 কুলম।
Q2 কত হবে 2 দিয়ে গুণ করো, 2 দ্বিগুণ তো ছিল 8 হাতে আছে কত 1 7.8 কত 7.8 কুলম তুলে ফেলো। বুঝতে পেরেছো? আশা করছি অঙ্কটা খুব ভালো অঙ্ক। আমরা আগের দিন পড়ছিলাম রোধাঙ্ক এবং রোধের উপর উষ্ণতার প্রভাব। রোধাঙ্ক এবং রোধের উপর উষ্ণতার প্রভাব কি করেছিলাম বলো আগে? পরিবাহীর ক্ষেত্রে কি ছিল বলো? পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধাঙ্ক বা রোধের কিরূপ পরিবর্তন হয়? আগের দিন করালাম তো, বাড়বে। বলছে ধাতব পরিবাহীর ক্ষেত্রে যত উষ্ণতা বাড়াবো রোধাঙ্ক বা রোধ বাড়বে। আর অর্ধ পরিবাহীর ক্ষেত্রে ছিল কি গ্রাফ দেখাচ্ছিলাম, তোমার কি যে অতি পরিবাহী দেখাচ্ছিলাম কি কমবে, একটা নির্দিষ্ট উষ্ণতায় গেলে 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে। আগের দিন করছিলাম আমরা রোধের উপর উষ্ণতার প্রভাব। ধাতব পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধ বাড়ছিল বা রোধাঙ্ক বাড়ছিল। অর্ধ পরিবাহীর ক্ষেত্রে বা অন্তরকের ক্ষেত্রে দেখছিলাম উষ্ণতা বাড়ালে রোধাঙ্ক বা রোধ কমছিল, গ্রাফ হচ্ছিল এরকম। আর অতি পরিবাহীর ক্ষেত্রে কি ছিল? উষ্ণতা বাড়ালে রোধাঙ্ক নির্দিষ্ট, রোধাঙ্ক কমালে উষ্ণতা কমালে রোধাঙ্ক কমে, উষ্ণতা কমালে রোধাঙ্ক কমে কার? অতি পরিবাহীর। এবং নির্দিষ্ট উষ্ণতায় কি হয়? 0 হয়ে যায়। এবার আমরা লিখবো রোধ এবং রোধাঙ্কের, রোধ এবং রোধাঙ্কের উষ্ণতা গুণাঙ্ক, রোধ এবং রোধাঙ্কের উষ্ণতা গুণাঙ্ক আলফা। রোধ এবং রোধাঙ্কের উষ্ণতা গুণাঙ্ক সমাধি পড়ব। ধরো 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 উষ্ণতা গুণাঙ্ককে আমরা আলফা দ্বারা প্রকাশ করছি। ধরো একটা পরিবাহী টি আই উষ্ণতায় একটি পরিবাহীর রোধ ছিল কত? একটি পরিবাহীর রোধ ছিল মনে করো RI। মনে করো T1 উষ্ণতায় একটা পরিবাহীর রোধ ছিল কত? RI। এবার উষ্ণতা বাড়িয়ে আমি করলাম TF উষ্ণতায় পরিবাহীটির রোধ হবে, বাড়বে না কমবে বলো তো? TI উষ্ণতায় রোধ ছিল RI, আর উষ্ণতা বাড়িয়ে করলাম TF, তাহলে রোধ কত হবে? বাড়বে না কমবে? বুঝতে পেরেছো তোমরা? বুঝতে পেরেছো? বলছিল ধরো এটা, ধরো ভাবো T1, এটা T1 উষ্ণতায় পরিবাহীর রোধ ছিল R1, আমি উষ্ণতা বাড়িয়ে করেছি T2, তখন ওই পরিবাহীর রোধ কি পরিবর্তন হবে? তো উষ্ণতা বাড়ালে কি হয়? উষ্ণতা বাড়ালে পরিবাহীর রোধ কি হয়? বাড়ে। T1 উষ্ণতায় রোধ ছিল R1, আমি উষ্ণতা বাড়িয়ে কত করেছি? T2 করেছি, উষ্ণতা হলো কত? সরি, রোধ হবে কত? RF। এই RF এর মানটা বলো তো, দেখে বলো, এই RF এর মান RI থেকে বেশি হবে না কম হবে? বেশি হবে, কারণ আমি উষ্ণতা বাড়িয়েছি। যেহেতু আমি কি করেছি TF টা বেশি TI থেকে, তাই RF এরটাও বেশি হবে RI থেকে, বেশি হবে। বলছে এই RF আর RI এর মধ্যে সম্পর্ক কি? বলছে এই RF সমান RI হোল ইন্টু 1 প্লাস আলফা ইন্টু TF মাইনাস TI। TF মাইনাস TI উষ্ণতা, তোমার তাপ পড়েছো তো, তাপের প্রসারণ পড়েছো তোমরা, আলফা বিটা গামা একই রকম প্রায়। এখনো পড়ানো হয়নি তোমাদের এখনো হয়নি, ভিডিও বানাবো এটা আমি। তাহলে কি হলো? RF সমান, RF মানে কি TF উষ্ণতায় রোধ, RI সমান কি TI উষ্ণতায় রোধ। সম্পর্ক কি? RF সমান RI হোল ইন্টু 1 প্লাস আলফা হোল ইন্টু TF মাইনাস T1, বা RF সমান RI 1 প্লাস আলফা ডেল্টা টি। এইটাকে ধরেছি কত? ডেল্টা টি, আর কিছু না। বলে এখানে আলফাটা কি বলছি আমি? এখানটায় আলফাটা কি? রোধের উষ্ণতা গুণাঙ্ক, উষ্ণতা গুণাঙ্ক। তুলে গেল এটা।
এর সংজ্ঞা তোমরা বের করতে পারো এখান থেকে, তোমরা এর সংজ্ঞাও বের করতে পারো, কোনো সমস্যা নেই, লাগবে না সংজ্ঞা, সংজ্ঞা পড়েন। এবার লেখো তোমরা, জায়গা আছে এখানটা, রোধাঙ্কের উষ্ণতা গুণাঙ্ক লেখো, রোধাঙ্কের উষ্ণতা গুণাঙ্ক, রোধাঙ্কের উষ্ণতা গুণাঙ্ক, এটাও আলফা, একই একই জিনিস, দুটোই একই। রোধাঙ্কের উষ্ণতা গুণাঙ্ক আলফা, ধরো সেম ধরলাম আমি, টিআই উষ্ণতায় একটি পরিবাহী রোধাঙ্ক, টি1 উষ্ণতায় একটি পরিবাহীর রোধাঙ্ক সমান রো আই, কি দিলাম, টি.আই উষ্ণতায় একটা পরিবাহী রোধাঙ্ক রো আই, তাহলে টি.এফ উষ্ণতায় একটি পরিবাহী রোধাঙ্ক ধরলাম হবে কত, রো এফ। তাহলে এদের মধ্যে সম্পর্ক হবে, কাদের মধ্যে সম্পর্ক, রো এফ ও রো আই এর মধ্যে সম্পর্ক একই, একই, দুটোই একই, তো এই জন্য একই সঙ্গে করাচ্ছে। তাহলে রো এফ সমান হবে রো আই হোল ইন্টু 1 প্লাস আলফা টিএফ মাইনাস টিআই, শুধু রোটা রিপ্লেস হবে আর কি, বা রো এফ সমান রো আই হোল ইন্টু 1 প্লাস আলফা ডেল্টা টি। রোধের উষ্ণতা গুণাঙ্ক আর রোধাঙ্কের উষ্ণতা গুণাঙ্ক করলাম, তুলে নাও, দুটো তুলে নাও। কি বললাম আমি, টি1 উষ্ণতায় পরিবাহী রোধ ছিল আর1, টিএফ উষ্ণতায় রোধাঙ্ক ছিল, রোধ ছিল আরএফ, তাহলে এদের মধ্যে সম্পর্ক হবে আরএফ সমান আর আই হোল ইন্টু 1 প্লাস আলফা টিএফ মাইনাস টি1 টিআই। মনে রাখবে এটা, এই আলফাটা কি, রোধের উষ্ণতা গুণাঙ্ক, এবং রোধাঙ্কের উষ্ণতা গুণাঙ্ক কি, এটাও আলফা। ধরো সেম ধরো, টিআই উষ্ণতায় পরিবাহী রোধাঙ্ক ছিল রো আই, টিএফ উষ্ণতায় পরিবাহী রোধাঙ্ক হবে কত, রো এফ, আমি ধরলাম। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি, এই রো এফ আর রো আই এর মধ্যে সম্পর্ক কি, রো এফ সমান রো আই হোল ইন্টু 1 প্লাস আলফা টিএফ মাইনাস টি আই। উষ্ণতা বাড়ালে রোধ বাড়ে বা রোধাঙ্ক বাড়ে, এই জন্য পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্কের মান উষ্ণতা গুণাঙ্কের মান পজিটিভ হয়। মনে রাখবে, এগুলো প্রশ্ন পড়তে পারে, এগুলো প্রশ্ন পড়তে পারে। পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা গুণাঙ্কের মান হবে সবসময় পজিটিভ হবে। 2 নম্বর, আলফা কার মনে করো, অর্ধপরিবাহী কি আছে, একটা সিলিকনের উষ্ণতা গুণাঙ্ক কত হয়, সিলিকন বা অর্ধপরিবাহীগুলির আলফা বা উষ্ণতা গুণাঙ্কের মান ঋণাত্মক হয়। 3 নম্বর, মনে করো আরেকটা দিলাম আমি, কার্বন, মনে করো এটা কি, কার্বন দিলাম, কার্বন কি, এটা কি, কার্বন কি, এটা অর্ধপরিবাহী না পরিবাহী না অন্তরক, ইনসুলেটর, অন্তরক, এটাও কি অন্তরক হবে, অন্তরকের কি হবে, অর্ধপরিবাহী যা অন্তরকটা, অর্ধপরিবাহী কমে অন্তরকও কমে, অন্তরক পদার্থগুলির আলফা ও নেগেটিভ হয়। ঠিক আছে, 4 নম্বর দিলাম। এবার হচ্ছে ধাতু সংকর, একটা বাকি ধাতু সংকর দিলাম। বলছে বিভিন্ন ধাতু সংকর আছে, যেমন ম্যাঙ্গানিন বলা আছে, ম্যাঙ্গানিন ধাতু সংকর একটা, কনস্ট্যান্টাইন, ম্যাঙ্গানিন, কনস্ট্যান্টাইন, এগুলো ধাতু সংকর। এদের কি হয়, উষ্ণতা বাড়ালে রোধাঙ্ক সামান্য বাড়ে বা রোধ সামান্য বাড়ে। আচ্ছা লিখে দিচ্ছি আমি, ধাতু সংকরগুলির মানে অ্যালয়, যেগুলো অ্যালয় হয় কোনো, যেমন কি ম্যাঙ্গানিন, কনস্ট্যান্টাইন, ম্যাঙ্গানিন, এই সব পদার্থ এদের বলা হয় অ্যালয় বা ধাতু সংকর। এইসব বা টাংস্টেন, নাইক্রোম তার, এগুলো কি সব ধাতু সংকর, তো অ্যালয় বলা হয় এগুলো। বলছে এইসব পদার্থের উষ্ণতা গুণাঙ্কের মান সামান্য পজিটিভ হয়, সামান্য রকম কম পজিটিভ। কারণ কি, এদের উষ্ণতা বাড়ালে রোধ সামান্য বাড়ে এবং রোধাঙ্ক ও কি বাড়ে, সামান্য বাড়ে। তুলে নিয়েছো, এটা ক্লিয়ার?
বাচ্চা লোক তোমাদের কি বললাম আমি এখন এখন আমরা কি করলাম বাচ্চা লোক, যে রোদের ওপর বিভিন্ন ভৌত অবস্থার প্রভাব করলাম। 1 নম্বর ভৌত অবস্থা কি? চাপ। যদি আমরা চাপ বাড়াই, কোনো পরিবাহীর ওপর যদি আমরা চাপ বাড়াই, রোধ কমে যায় বা রোধাঙ্ক কমে যায়। যেমন কার্বন গুঁড়োর উপর যদি আমরা চাপ বাড়াই, কার্বন গুঁড়োর কি হয়ে যায়? রোধ কমে যায়। এই ধর্মের জন্য কার্বন গুঁড়োর এই ধর্মের জন্য কার্বন গুঁড়োকে আমরা মাইক্রোফোনে ব্যবহার করি। আলোর প্রভাব কি? কোনো ধাতুর উপর যদি আমরা আলো ফেলি, সেই ধাতুর বা অর্ধপরিবাহী বা ধাতু মানে কি? পরিবাহী। ধাতু মানে কি? পরিবাহী। পরিবাহী বা অর্ধপরিবাহীর কি হয়? রোধ কমে যায় বা রোধাঙ্ক কমে যায়। যদি কোনো আমরা পরিবাহীকে কোথায় রাখি? চুম্বক ক্ষেত্রে রাখি, তখন তার রোধও বাড়ে, তারও রোধ বাড়ে। যেমন বিসমাথ ধাতুকে যদি আমরা চুম্বক ক্ষেত্রে রাখি, বিসমাথ ধাতুর রোধ বৃদ্ধি পায়। তুলে ফেলো এটা, যা। ঠিক আছে, এবার লেখো তোমরা ওহমের সূত্র লেখো। বলছে একটা পরিবাহীর রোধ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ছিল 5 ওহম। 4 ডিগ্রি সেলসিয়াস করলে সেই পরিবাহীর রোধের কিরূপ পরিবর্তন হবে বা কত হবে? বাড়বে না কমবে বলো আগে? বাড়বে। উষ্ণতা বাড়ালে রোধ বাড়ে। সম্পর্ক কি ছিল? আগের দিন করেছিলাম। কি রকম সম্পর্ক ছিল মনে করো? আগের দিন কি করেছিলাম আমি? T1 উষ্ণতায় রোধ ধরেছিলাম কত? R1 আই দিয়েছিলাম মনে হচ্ছে আমি, হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর T2 উষ্ণতায় মনে করো TF দিয়েছিলাম মনে হচ্ছে, TF দিয়েছিলাম। T2 উষ্ণতায় মনে করো রোধ হলো R2। তাহলে এদের মধ্যে এই R2 আর R1 এর মধ্যে সম্পর্ক কি ছিল? কিরে ভুলে গেছিস? সব পড়াশোনা করছিস না তো? এদের মধ্যে সম্পর্ক কি ছিল? R2 সমান R1 থার্ড ব্র্যাকেট 1 প্লাস আলফা T2 মাইনাস T1। এটা যে সম্পর্ক, এই যে অঙ্ক, এই সূত্র করতে হবে, অঙ্ক সূত্র হয়ে যাবে। এই সূত্র অঙ্ক করতে হবে তোমাদের। বসাও R2 তো বের করতে হবে আমাকে। R2 মানে কত? 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রোধ। এইটা হচ্ছে R1। এটা কি? এখানটা ধরলাম R2 কত হবে? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রোধটা 5 ওহমকে ধরলাম কত? আমি 5 ওহম। 5 ওহমকে ধরলাম কত? R1 ধরলাম, মানে এইটা R1। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রোধটাই কি? তাহলে এখানটা R1। 4 ডিগ্রি মানে কি? T2 উষ্ণতা, রোধ কত? মানে R2 বের করতে হবে এখানটা। তাহলে R2 সমান হবে R1। R1 কত? 5 ওহম। 1 প্লাস আলফার মান কত হয়? আলফার মান দিয়ে দেবে অঙ্কে। আলফার মান অঙ্কে তোমাদের দিয়ে দেবে। আলফার মান লিখে রাখুন আমার সামনে। কি আছে আলফার মান? কি দেওয়া আছে দেখি? 25 ইন্টু 10⁻³ পার ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আলফার মান দেওয়া আছে, এটা লিখে ফেলো। 25 ইন্টু 10⁻³ ইন্টু এটা কত হবে? T2 কত? 4 মাইনাস T1 কত? 0। কত হচ্ছে তাহলে? কত হবে? 4 হবে। কি বললাম এটা? T2 মাইনাস T1 কত? T2 কত? 4 ডিগ্রি সেলসিয়াস। T1 কত? 0। 0 থেকে করেছি 4। T1 এটা T1, এটা কি T2, এটা কি R1। আমাকে R2 বের করতে হবে। 1 প্লাস এই উষ্ণতা 40 করে দেন, তাহলে অঙ্কের সুবিধা হবে, কাটাকাটি করতে সুবিধা হবে। 40 করে দাও। কি করে দাও এটাকে? T2টা কত করে দাও? তাহলে বিয়োগফল কত হবে? 40। কাজ সুবিধা হবে, দেখ না। তাহলে 25 কাটাকাটি সুবিধার জন্য করছি আর কি আমি, বুঝতে পেরেছো? 25 বাই নিচে কত? 10⁻³ হয়ে যাবে ইন্টু কত? 40 উপরে নাকি? 5 1 প্লাস 1 এটা গুণ করলে কত হয়? 25 আর 40 গুণ করলে কত হয়? 1000 হবে। ওই জন্য দিলাম আমি। হ্যাঁ, নিচেও কত? 10⁻³ মানে কত? কত হলো? R2 মান কত হলো? 10 ওহম।
10 ওহম কত? দুটো কন্ডিশন করবো আমরা। প্রথমে করব দৈর্ঘ্য। দৈর্ঘ্য পরিবর্তন করলে রোধের কিরূপ পরিবর্তন হয় সেই সংক্রান্ত বিভিন্ন অঙ্ক করব এই কনসেপ্টের সাহায্যে। আমরা সেই সংক্রান্ত বিভিন্ন অঙ্ক করবো আমরা এই কনসেপ্টের সাহায্যে, ঠিক আছে? মনে করো একটা তার ছিল, এই তারের দৈর্ঘ্য মনে করো দেওয়া ছিল এল, তারটার প্রস্থচ্ছেদ মনে করো, প্রস্থচ্ছেদ মানে বোঝো কতটা মোটা, কেমন হয়, গোল হয়, তাই তো? প্রস্থচ্ছেদ কত? এ। প্রস্থচ্ছেদ মনে করো এর রোধাঙ্ক, এই তারে একটা এ থাকবে, রোধাঙ্ক থাকবে কত ধরলাম, রো। বলছে এই কন্ডিশনে রোধ কত, তাহলে এই কন্ডিশনে রোধ বের করতে পারবো আমরা। রোধের সূত্র কি বলো? রোধাঙ্ক টু এল বাই সাবাস, ভেরি গুড। রোধাঙ্ক এল, এল এর সঙ্গে সরল সম্পর্ক, প্রস্থচ্ছেদের সঙ্গে ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানটার আর রোধ আর ওল্ড, কি নাম দিলাম আমি এর? আর ওল্ড দিলাম। কত দিলাম? আর ওল্ড সমান হবে রোধাঙ্ক ইন্টু এল বাই এ। আর পুরনো রোধ যখন এল দৈর্ঘ্য ছিল তখন। ওকে ওকে, এবার আমি তারটাকে কি করছি বাচ্চা লোক, সবাই মন দিয়ে দেখো, খোকা খুকি রা মেরে পেয়ারে বাচ্চা লোক মনে, ঠিক আছে? এবার দৈর্ঘ্য পরিবর্তন করছি আমি। কি করছি এবার? প্রশ্নটা কি, কনসেপ্টটা কি ছিল? দৈর্ঘ্য পরিবর্তন, ইম্পর্টেন্ট। দৈর্ঘ্য ছিল মনে করো আমি কত ছিল, এল ছিল, দৈর্ঘ্যটাকে আমি বাড়িয়ে করে দিয়েছি 2L। কত করে দিয়েছি? তার দৈর্ঘ্য যদি বাড়াই তাহলে প্রস্থচ্ছেদ কি হবে বলতো? অর্ধেক হয়ে যায়। কি হয়ে যায়? দৈর্ঘ্য দ্বিগুণ করলে প্রস্থচ্ছেদ মোটাও দ্বিগুণ কমে যাবে। কি দৈর্ঘ্য যদি দ্বিগুণ বাড়াই, প্রস্থচ্ছেদ, এই দৈর্ঘ্য ছিল বেল, হয়ে গেছে টুকরো করেছি কত, 2L, প্রস্থচ্ছেদ কত হয়ে যাবে? এ বাই 2 কমে যাবে, দুগুণ কমবে। দেখো আমি যখন টানবো এটা লম্বা হবে, লম্বা হলে কি তার কি সরু হয়ে যাবে, তো মানে তার আগের প্রস্থচ্ছেদ যাচ্ছিল তার হাফ হয়ে যাবে, ঠিক আছে? আর রোধাঙ্ক তো চেঞ্জ হবে না, দৈর্ঘ্য পরিবর্তন রোধাঙ্কের কোনো, তাহলে এখানে আর নিউ কত হবে? এখানে আর নিউ কত হবে? আর রোধ নিউ, এই তারের নিউ রোধ কত হচ্ছে তাহলে? রো রো এল কত, মানে 2L বাই এ বাই 2। এল মানে কত? এখানে 2L, এখানে এ মানে কত? এ বাই 2। তাহলে আর নিউ সমান বাঁচালো রো 4L বাই এ, বা আর নিউ সমান 4 ইন্টু রো এল বাই এ। এটা হচ্ছে আর নিউ, বা আর নিউ সমান 4 ইন্টু, এটা মানে আবার কি বলতো? আর ভোল্ট, আর ভোল্ট, এটা সমান আবার কি দেখো, হচ্ছে আর ভোল্ট, ব্যাস। তাহলে যদি আমি দ্বিগুণ করলে, যদি একটা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করি, আমি তারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করি, তাহলে সূত্র কি পেলাম? তাহলে 4 গুণ হচ্ছে। দ্বিগুণ করলে যদি আমরা এখানটায় দ্বিগুণ করি, তারটাকে দৈর্ঘ্য কি করি, নিচে করবে, এটা নিচে করবে। দৈর্ঘ্য যদি দ্বিগুণ করি, নিচে করবে এটা, তাহলে রোধ কত গুণ বাড়ছে? 4 গুণ বাড়ছে, তাই তো? রোধ 4 গুণ বাড়ছে। যদি দৈর্ঘ্যটা আমি নিচে করবে, এগুলো কি করবে? এগুলো নিচে করবে। যদি দৈর্ঘ্যটা n গুণ বাড়াই, কি বাড়াই? দৈর্ঘ্যটা কত গুণ বাড়াবো? n গুণ। দ্বিগুণ হলে 4 গুণ হচ্ছে, মানে 2a স্কয়ার হচ্ছে, তাই তো? 4 মানে কি 2a স্কয়ার। আমি এবার দৈর্ঘ্য কত গুণ বাড়াবো বলছি? কত গুণ বাড়াবো বলছি?
এই তারের দৈর্ঘ্যটাকে আমি এন গুণ, এন মানে 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে। এন এর মান এখানে 2, এখানে 2 ছিল। এন গুণ যদি হয় তাহলে রোধ বাড়বে কত? রোধ বাড়বে সমান কত? এন স্কোয়ার গুণ কত বাড়বে? দ্বিগুণ হলে 4, দৈর্ঘ্য যদি দ্বিগুণ বাড়ে রোধ বাড়ছে কত? 4, মানে কি 2 স্কোয়ার। তাহলে আমি যদি দৈর্ঘ্য যদি এন গুণ বাড়াই তাহলে তাহলে এ হবে রোধ বা কত বাড়বে? এন স্কোয়ার গুণ বাড়বে। তাহলে আলটিমেট যে ফাইনাল সূত্রটা পাচ্ছি আমরা 9 হবে। সিম্পল সিম্পল, এগুলো নিয়ম। তাহলে আর ওল্ড দৈর্ঘ্যের ক্ষেত্রে, এটা কার ক্ষেত্রে? দৈর্ঘ্য পরিবর্তনের ক্ষেত্রে। কার ক্ষেত্রে এটা? আর নিউ সমান এন স্কোয়ার আর ওল্ড, এটা হচ্ছে তোমার সূত্র। এবং ট্রিক শিখে দিচ্ছি। কি শিখে দিচ্ছি আমি এবার? এই সূত্রেরও ট্রিক শেখাচ্ছি আমি। কি শেখাচ্ছি? এই সূত্রেরও কি শেখাচ্ছি আমি তোমাদের? ট্রিক্স। নিচে নিচে করবে, নিচে নিচে করে বাঁচালো। তোমাদের এই সূত্রেরও ট্রিক্স শেখাচ্ছি। দেখো সোজা, এটাও ট্রিক্স, এটাই তো ট্রিক্স, এইটাই ট্রিক্স। যদি একটা তারের দৈর্ঘ্য এন গুণ বাড়াই তাহলে রোধ, সেই তারের রোধ কত বাড়বে? এন স্কোয়ার গুণ। মানে যদি দ্বিগুণ বাড়াই পুরো রোধ হবে 4 ইন্টু 4, 4 গুণ বাড়বে, তাহলে রোধ 4 গুণ বাড়বে। যদি দৈর্ঘ্য 3 গুণ বাড়াই 9 গুণ বাড়বে, দৈর্ঘ্য 4 গুণ বাড়াই 4 স্কোয়ার বাড়বে, 16 গুণ বাড়বে। বলছে মনে করো যখন দৈর্ঘ্য L1 ধরলাম, একটা তারের রোধ কত? R1। যখন দৈর্ঘ্য L1, যখন দৈর্ঘ্য, তখন রোধ কত? R1। মনে করো যখন দৈর্ঘ্য L2 ধরলাম, তখন R2 রোধ কত? রোধ পরিবর্তন হবে। বলছে এদের মধ্যে সম্পর্ক, ঠিক শিখে দিচ্ছি। R2/R1 সমান R1/R2 লিখো। R1/R2 সমান L1/L2 তার স্কোয়ার, এটাই সূত্র। এখান থেকে R2 মান বেরিয়ে যাবে। সূত্র কি এটা? এটাও মনে রাখতে পারো, এটাও ফিক্স, এটাও ফিক্স। কি বললাম? যদি দৈর্ঘ্য L1, একটা তারের দৈর্ঘ্য যখন L1 তখন রোধ কত? R1। যখন দৈর্ঘ্য L2 করলাম, আমি কিছুটা করলাম, বাড়ালাম কমালাম, সবসময় তো আমি তো দ্বিগুণ আকারে করবো না। সবসময় তো আমরা দৈর্ঘ্যটাকে মনে করো দ্বিগুণ বাড়াবো না, বলে 1.5 গুণ বাড়াচ্ছি আমি। তখন আমি এই সূত্র লাগালে ভুল হয়ে যাবো, অঙ্ক ভুল হতে পারে। তখন এই সূত্র করে ঠ্যাক করে হয়ে যাবো অঙ্ক। এই সূত্র হচ্ছে সব সূত্র, যে কোনো অঙ্ক এই সূত্রে হবে, যে কোনো গুণ করলো। যখন দৈর্ঘ্য L1 রোধ R1, যখন দৈর্ঘ্য L2 রোধ R2, তাহলে এদের মধ্যে বের করার নিয়ম বলে দিচ্ছি তোমাদের, আমি ট্রিক শিখে দিচ্ছি। R1/R2 সমান L1/L2 বাই তার হোল স্কয়ার। তাহলে এই অঙ্কটা করো, যেটা আমি দ্বিগুণ করছি। কত করছি? দ্বিগুণ করছি। এই অঙ্কটা একটু অন্যভাবে করছি আমি। দেখো যখন L দৈর্ঘ্য, রোধ কত ধরেছি? R কত? R1। আচ্ছা R1। যখন দৈর্ঘ্য দ্বিগুণ করলাম হলে ধরলাম কত? R2। দেখো 4 উত্তর হবে, দেখো না। তো সূত্র কি? R1/R2 সমান L1/L2। L1 মানে কত? L। L2 মানে কত? 2L তার স্কোয়ার। L কেটে গেল। তাহলে এখানে কার মান বের করবো আমরা? R2 মান বের করবো। R2 মান কি করে বের করবো? এটা কত আছে? 2। তাহলে R1/R2 সমান কত? 1/4। কোনাকুনি গুণ করো। R2 সমান কত হবে? 4R। সেই একই ওল্ড। R2 মানে আর নিউ, ওল্ড নিউ মানে R2 ধরলাম। ঠিক আছে, ওল্ড মানে হচ্ছে R1, পুরোনোটা, পুরোনো রোধ নতুন রোধ। পুরো হয়ে গেছে অঙ্ক, ক্লিয়ার? তুলে ফেলাম। প্রস্থচ্ছেদ পরিবর্তনে রোধের কিরূপ পরিবর্তন হবে? প্রস্থচ্ছেদ মানে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ঠিক আছে? এ পরিবর্তন করছি। কার পরিবর্তন করছি? শুধুমাত্র এর পরিবর্তন করছি। ওকে বাঁচালো। মনে করো একটা তার ছিল এরকম, কি ছিল? এটা তার ছিল, ওকে। দৈর্ঘ্য ছিল কত? L।
প্রস্থচ্ছেদ ছিল কত এ, ঠিক আছে। রোধাঙ্ক কত, রোধাঙ্ক তো রোধাঙ্ক আর কি রো, রোধাঙ্ক রো, এটা পি না, পি না, বারবার বলছি আমাদের পি না, পি এর লেজ বাঁকা, পি এর লেজ বাঁকা হচ্ছে রো। তাহলে এখানে রোধ কত হবে, R1 দিলাম নাম, আমি আর রোলটা আর দিচ্ছি না আমি। তাহলে কি হবে, এটা রো এল বাই, এইটা হচ্ছে তোমার যখন দৈর্ঘ্যটা এল ছিল, প্রস্থচ্ছেদ এ ছিল, যখন রোধাঙ্ক রো ছিল, তখন সেই পরিবাহী রোধ কত, একটা পরিবাহী দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদ এ এবং রোধাঙ্ক রো বলে পরিবাহী রোধ কত, R1 সমান রো এল এল বাই এ। এবার কি করছি আমি বাচ্চা, এই তারটার প্রস্থচ্ছেদ কি করলাম, প্রস্থচ্ছেদ কি করলাম, কমিয়ে দিলাম, দ্বিগুণ করলাম, জায়গা দ্বিগুণ করলাম, কি করলাম, প্রস্থচ্ছেদকে দ্বিগুণ করলাম, কি করলাম, প্রস্থচ্ছেদকে 2a করলাম। তার দৈর্ঘ্য কি হবে বলো তো, দৈর্ঘ্য কমে যাবে, আয়তন একই রাখতে হবে তো তারটা, তাই না। তুমি একটা তারকে প্রস্থচ্ছেদ মোটা করি, তারটা দৈর্ঘ্যটা কমে যাবে, কত কমবে, যত গুণ প্রস্থচ্ছেদ বাড়িয়েছি তত গুণ দৈর্ঘ্য কমবে, প্রস্থচ্ছেদ বাড়িয়েছি কত গুণ, দৈর্ঘ্য কত কমবে, তাহলে এল বাই 2 গুণ কমবে। রোধাঙ্ক কি হবে বলো, কি হবে, রোধাঙ্ক কি হবে, হ্যাঁ একই থাকবে, রোধাঙ্ক থাকবে একই। রোধাঙ্ক তো উপাদানের ধর্ম, আগের দিন দেখালাম গোল ছবি, মোটা ছবি, বড় কপার পাত, ছোট কপার পাত দেখাচ্ছিলাম তো, বাঁকা কপার পাত, টেরা কপার পাত, গম্বুজ কপার পাত, সবার রো একই ছিল, তাই তো। এখানে R2 কত হবে, রো এল, এল মানে কত, এখানটা দৈর্ঘ্যটা কত হয়ে গেছে, এল বাই 2 ইন্টু এ কত হয়ে গেছে এখানটায় 2a, ওকে। তাহলে R2 সমান হবে রো এল বাই 4a, তাই তো নাকি। তাহলে কি হলো, এটা R2 সমান 1/4 ইন্টু রো এল বাই এ, এটা মানে কি রো এল বাই এ মানে কি, আবার R2 সমান হলে 1/4 ইন্টু R1। তাহলে এখানে রোধ বাড়ছে না কমছে রে, রোধ বাড়ছে না কমছে, কমছে এক। তাহলে দৈর্ঘ্য যদি দ্বিগুণ করি, রোধ কত গুণ কমবে, 4 গুণ কমবে, 1/n² গুণ কমবে, কত কমবে, মানে এটা কি লিখতে পারি, R2 সমান 1/2² ইন্টু R1, দ্বিগুণ করেছিলাম দৈর্ঘ্যটা, এটা কি করেছিলাম আমি, প্রস্থচ্ছেদটাকে আমি কত করেছিলাম, দ্বিগুণ। তাহলে কত বেড়েছে, কি হয়েছে, 1/4 গুণ হয়েছে, রোধটা কি হয়েছে 1/4 গুণ, মানে 4 গুণ কমেছে। যদি আমি n গুণ বাড়াতাম, n গুণ বাড়াতাম কি, n গুণ বাড়াতাম কে, প্রস্থচ্ছেদ যদি n গুণ বাড়াতাম আমরা নাকি, প্রস্থচ্ছেদ যদি n গুণ বাড়াতাম, তাহলে R2 কত হতো, 1/n² R1, এটা হচ্ছে সূত্র। এবার আরেকটা কনসেপ্ট, অনেক সময় অঙ্কে তোমাদের কি করে, ডাইরেক্ট বলে দেয় না যে প্রস্থচ্ছেদ পরিবর্তন করছে, আমি কি বলে দেয়, ব্যাসার্ধ পরিবর্তন করছে। অনেক সময় তোমাদের অঙ্কে বলে দেবে কি, ব্যাসার্ধের পরিবর্তন করছে। ব্যাসার্ধের পরিবর্তন করা মানে কি, আচ্ছা এখানে ক্ষেত্রফল কি হবে বলতে, এর প্রস্থচ্ছেদের সূত্র কি হবে, এই তারের প্রস্থচ্ছেদের সূত্র কি হবে, এই তারের প্রস্থচ্ছেদের সূত্র কি হবে, এটা কি আছে এখানটা, বৃত্ত তো, এখানে ব্যাসার্ধ আছে, এই তারের একটা ব্যাসার্ধ আছে, তার কিন্তু গোল হয় তো, তার তো কি হয়, গোল হয়, মানে বৃত্ত এটা। তাহলে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে এইটার ক্ষেত্রফল কত, কিছু একটা πr² হবে, যার ব্যাসার্ধ যত হবে তত, ব্যাসার্ধ কিছু একটা দেওয়া থাকবে πr²। অনেক সময় অঙ্কে বলে দেবে কি তোমাদের, প্রস্থচ্ছেদ পরিবর্তন করবে না, কি বলবে, ব্যাসার্ধের পরিবর্তন হচ্ছে, ব্যাসার্ধের দ্বিগুণ করলাম বা তিনগুণ করলাম, তখন রোধের কি পরিবর্তন হবে। যদি ব্যাসার্ধ দ্বিগুণ যদি করি, আমি যদি ব্যাসার্ধ দ্বিগুণ করি,
A2 দিলাম, এটা A1 দিলাম, এটা A1 দিলাম পাই আর স্কয়ার, A2 ধরলাম আমি, দ্বিগুণ করলাম, এটা দ্বিগুণ করার পর A2 সমান কত হচ্ছে তাহলে 4 পাই আর স্কয়ার, তাই তো? তাহলে তাহলে অ্যাকচুয়ালি ব্যাসার্ধ দ্বিগুণ করা মানে ক্ষেত্রফল তাহলে কত বাড়া, 4 গুণ বাড়বে। যদি ব্যাসার্ধ যদি দ্বিগুণ বলা হয়, কমাতে বলছে, দ্বিগুণ যদি বাড়াতে বলে, একটা একটা বলেছে একটা পরিবাহীর ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়েছে, রোধের কিরূপ পরিবর্তন হবে, তখন এই সূত্রে করলে হবে না, ঠিক আছে? তোমাকে আগে করতে হবে ভিতরে, এখান থেকে এর মান বের করতে হবে, এখানে এর মান বের করতে হবে, তারপর করতে হবে, ঠিক আছে? এটা কি করবে সূত্রটা, এরকম যদি সূত্র দেওয়া হয়, এখানে করছি, ব্যাসার্ধ পরিবর্তন দিয়ে আলাদা করে দিচ্ছি আমি তোমাদের, নাকি সিতে দিয়ে দিচ্ছি ব্যাসার্ধ পরিবর্তন, কি দিচ্ছি ব্যাসার্ধ পরিবর্তন। তাহলে একটা, আচ্ছা আগে ভাবো, একটা তারের ব্যাসার্ধ যদি দ্বিগুণ করি তাহলে ক্ষেত্রফল কত বাড়ছে, 4 গুণ, তাই তো? তাহলে রোধ কত বাড়বে, রোধ বাড়বে না, কমবে, কতটা কমবে, 1/4 স্কয়ারের গুণ, 2 স্কয়ার না, 4 গুণ ক্ষেত্রফল, অ্যাকচুয়ালি ক্ষেত্রফল বেড়েছে কতটা এখানটায়, 4 গুণ, ব্যাসার্ধ বলে দিয়েছিল ব্যাসার্ধ বেড়েছে দ্বিগুণ, আমাকে আগে দেখতে হবে ক্ষেত্রফল কতটা পরিবর্তন হচ্ছে, কত গুণ, 4 গুণ, এরপরে এই সূত্র লাগালে হয়ে যাবে। কিন্তু আমি ডাইরেক্ট করবো তোমাদের এই সব, দেখো আমি এবার কি করবো, ডাইরেক্ট করাবো, ঠিক আছে? দেখো এবার যখন পরিবাহীর ব্যাসার্ধ R1, তখন রোধ R1, যখন পরিবাহীর কি ব্যাসার্ধ, এটা কি লিখে দিয়েছি তো, ব্যাসার্ধ পরিবর্তন, যখন পরিবাহীর রোধ R1, সরি ব্যাসার্ধ R1, তখন রোধ কত, বড় হাতের R1। যখন মনে করো ব্যাসার্ধ আমি কি করে দিচ্ছি, বা R2 করে দিচ্ছি, ব্যাসার্ধ কি করে দিচ্ছি, তখন হয়ে গেল, মনে গেল এটা হয়ে গেল R2, ঠিক আছে? এদের মধ্যে সম্পর্ক কি হবে, এটা আগে লিখছি আমি, এটা উপর থেকে এটা নিচে করছে, R2/R1 সমান হবে R1/R2 তার স্কয়ার। বুঝলে? এটা ব্যাসার্ধ পরিবর্তনে বলছে, একটা পরিবাহীর ব্যাসার্ধ ছিল R1, তখন রোধ ক্যাপিটাল R1, এবং ব্যাসার্ধটা আমি কিছুটা পরিবর্তন, দ্বিগুণ করতে পারি, 3 গুণ করতে পারি, অর্ধেক করতে পারি, 3.25 গুণ করতে পারি, 5.525 গুণ বাড়াতে পারি, তখন এই সূত্রে কাজে লাগবে। এই সূত্র কি, ফাইনাল রোধ বাই ইনিশিয়াল রোধ, ফাইনাল রোধ বাই ইনিশিয়াল রোধ সমান ইনিশিয়াল ব্যাসার্ধ বাই ফাইনাল ব্যাসার্ধ তার স্কয়ার, মানে ব্যস্ত সম্পর্ক। দেখো ব্যস্ত সম্পর্ক না, R2, এখানে R2 রোধ কত ছিল, R2 রোধ ছিল R2, R1 এর রোধ ছিল R1, মানে বড় হাতে ছোট হাতে কথা বলছি আমি। কিন্তু দেখো এখানে তো, এখানে কি ছিল, আগের গুলো কি ছিল, উপর ছিল, দেখো L1 ছিল এই পাশে, এখানে ছিল R1, এখানে ছিল L2, নিচে ছিল R2, ছিল তো? দেখো দেখো না, তুলে গেল সবাই, অঙ্ক দিয়ে যাচ্ছি আমি দুটো। অঙ্ক নাম্বার 1 আমি শর্টকাট করছি, যখন ব্যাসার্ধ R, তখন তারটির রোধ কত, ক্যাপিটাল R। যখন ব্যাসার্ধ R, তখন তামার তারের রোধ ক্যাপিটাল R, স্মল আর ক্যাপিটাল R, ঠিক আছে? বলছে এবার দৈর্ঘ্য, একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ কত, 2R, ব্যাসার্ধ কত, তাহলে রোধ কত হবে, তাহলে রোধ R2 দিলাম, R2 কত হবে নাকি? সূত্র কি বলেছিলাম, R2/R সমান R1/R1, মানে এখানে ছোট হাতের R, R2, তাই তো? এটার স্কয়ার, R2/R সমান হবে কত, 1/4,
তাহলে R2 সমান কত হবে 1/4 ইন্টু R। তাহলে কত গুণ কমছে, কত 1/4 গুণ কমছে, বা R/4 হবে। কত হবে R/4। রোধ কত হবে তাহলে R2 কত হবে? এগুলো করেছি তোরে, এগুলো তো করানো হয়ে গেছে অলরেডি। এটা উত্তর। তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ করলে 4 গুণ কমবে, হয়ে গেছে। তখন আবার 2 দেখো, একটা তারকে টেনে দৈর্ঘ্য 100 গুণ বাড়ালাম, একটা তারকে টেনে 100 গুণ বাড়ালাম, দৈর্ঘ্য একটা তার, মনে করো এটা তার, প্রস্থচ্ছেদ দিয়ে প্রস্থচ্ছেদ 100 গুণ বাড়ানো মানে কি? মনে করো প্রথম দৈর্ঘ্য ছিল কত, প্রথম দৈর্ঘ্য তারটার প্রথম দৈর্ঘ্য, আচ্ছা ছবি আঁকছি না, এই তারটার দৈর্ঘ্য ফার্স্ট দৈর্ঘ্য কত ছিল L, প্রথম দৈর্ঘ্য কত ছিল L, দ্বিতীয় দৈর্ঘ্য কত হবে L এর 100 গুণ বাড়িয়েছি। কি হবে তাহলে 100% বাড়ি, সরি 100% বাড়িয়েছি। L প্লাস কি হবে বলো, L ইন্টু 100/100% মানে কি? তোমাদের লাভ ক্ষতির অঙ্ক করছো না, নাইনে করনি? কত শতাংশ মোট লাভের পর কত বিক্রয় মূল্য হচ্ছে? বিক্রয় মূল্য মানে ক্রয় মূল্য প্লাস লাভ, তাই না? লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এটা কি, এটা দৈর্ঘ্য, এটা হচ্ছে বেড়েছে, এটা কি হয়েছে, এটা বেড়েছে, এটা আগের দৈর্ঘ্য, তাহলে কত টোটাল কত হচ্ছে 2L। 100 গুণ বাড়াচ্ছি মানে কি, 100% বাড়াচ্ছি মানে কি, দ্বিগুণ বাড়াচ্ছি, সিম্পল ব্যাপার। 100 গুণ বাড়াচ্ছি মানে কি, দ্বিগুণ বাড়াচ্ছি। তো একটা দৈর্ঘ্য L ছিল, তার 100 গুণ বাড়াচ্ছি, 100 গুণ বাড়াচ্ছি না 100% বাড়াচ্ছি। বলো কত উত্তর হচ্ছে, বলো কত হলো, এটা 2L, কত হলো, কত হচ্ছে, এটা কত হয়েছে তোমার, পারিস নি করো তাহলে, এটা তোমার করছে 2L হলো। তারপর এটা তো রো আছে, রো আছে, রো আছে, রো রো আছে, এটা দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ কত এর রো, তো রো প্রস্থচ্ছেদ কত হবে এটার এ বাই, হবে না? কেন, দৈর্ঘ্য দ্বিগুণ হয়েছে, প্রস্থচ্ছেদ তাহলে দ্বিগুণ কি হবে, কমবে। এবারে করেই দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, দৈর্ঘ্য কত ছিল, প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল L, তখন রোধ কত, রোধাঙ্ক কত, এরকম ভাষা লেখো, এরকম প্রাথমিক দৈর্ঘ্য ছিল কত, এটা প্রাথমিক দৈর্ঘ্য ছিল L, রোধাঙ্ক কত ছিল, আর ভাষা লিখবে, এগুলো ছবি আঁকবে এরকম, নিচে দৈর্ঘ্য রো এ ভাষায় করে লিখে দেবে। এখানে আমি লিখলাম না ভাষাগুলো, তোমরা লিখবে, আবার ছবি আঁকবে, এটা করবে, ঠিক আছে? তাহলে এখানটা আর কত হচ্ছে, R1 কত হচ্ছে রো L বাই রো L বাই এ। অ্যাকচুয়ালি একটু দেখে আবার ছটে করে দেবে, এগুলো পরীক্ষার খাতায় এমসিকিউ পড়লে এগুলো ছটে করে দেবে। 100 গুণ বাড়ছে মানে দ্বিগুণ বাড়ছে, দ্বিগুণ হলে কি হবে 4 গুণ কমবে, 4 গুণ বাড়বে, সরি 4 গুণ বাড়বে। অঙ্ক দেখতে পাচ্ছি তো, দ্বিগুণ বাড়ছে, দৈর্ঘ্য কত বাড়ছে 100% বাড়ছে মানে দৈর্ঘ্য কত হয়েছে L থেকে হয়েছে কত 2L, দৈর্ঘ্য তাহলে দ্বিগুণ বাড়ছে, মানে কি দ্বিগুণ বাড়ছে, দ্বিগুণ বাড়লে দৈর্ঘ্য কত বাড়বে, রোধ কত বাড়বে, দৈর্ঘ্য দ্বিগুণ বাড়লে রোধ দ্বিগুণ 4 গুণ বাড়ে N স্কয়ার। তাও আমি করে দিচ্ছি, নাহলে অঙ্কটা R2 কত হবে রো 2L বাই A বাই 2 নাকি, বা R2 সমান, এটা লিখছি এখান থেকে আমরা লিখছি। হ্যাঁ, অতএব দিয়ে এখান, আচ্ছা এখানে লিখছি, অতএব R2 সমান হবে রো 4L বাই A নাকি, উপরে 2 উঠে যাবে 4 হয়ে যাবে, তাহলে R2 সমান হবে 4 ইন্টু রো L বাই A, এইটা মানে আবার কি R1, R2 সমান হলো 4 ইন্টু 4R, কত হলো
তাহলে কত গুণ বাড়ছে, রোধ কত গুণ বাড়ছে বলো? হ্যাঁ না, ওটা বাড়ছে কত গুণ? আগে ছিল কত আর, এখন হয়েছে কত 4R, তাহলে কত, তাহলে কত বাড়লো, কত 3R বাড়লো, মানে 300 গুণ বাড়লো। হ্যাঁ, তাহলে রোধ বাড়লো সমান, রোধ বাড়লো সমান 4R মাইনাস আর। আগে কত রোধ ছিল? R1 ছিল না, এটা R1, এটা আর ধরলাম, যা ঠিক আছে, আর ধরলাম, এটা 4R মাইনাস, আগে কত ছিল? আর ছিল, এখন কত হয়েছে? 4R হয়ে গেছে। R2 মান কত হয়েছে? 4R, তাহলে 4R মাইনাস আর মানে কত? 3R, 3R মানে হচ্ছে 300% বাড়বে আগের রোধের। দুটো ধাতব তারের দৈর্ঘ্যের অনুপাত 2:1, দৈর্ঘ্যের দুটো তার আছে, এরকম একটা দুটো তার, হ্যাঁ, একটা বড় অবশ্যই, একটা ছোট, দেখে বোঝা যাচ্ছে। দুটো ধাতব তার দৈর্ঘ্যের অনুপাত কত? মনে করো এর দৈর্ঘ্য L1, এর দৈর্ঘ্য L1:2, L2 কত দেওয়া আছে? 2:1, তাই তো? ব্যাসার্ধের অনুপাত, মনে করো এর ব্যাসার্ধ R1, এর ব্যাসার্ধ, এখানে লিখবে দৈর্ঘ্য সমান L1, এর দৈর্ঘ্য সমান L1, দেখবে ব্যাসার্ধ সমান R1, সমান R1, এদের অনুপাত, ব্যাসার্ধের অনুপাত কত আছে? 1:2, এবং রোধাঙ্কের অনুপাত দেওয়া আছে, রোধাঙ্ক, মনে করো এর রোধাঙ্ক ρ1, এর রোধাঙ্ক ρ2, এদের অনুপাত কত দেওয়া আছে? ρ1:2, ρ2 কত দেওয়া আছে? কত রে? 3:4। ওকে মেরে প্যারে বাচ্চা লোক, লিখে দিলাম আমি যে দুটো তার, মনে করো এর দৈর্ঘ্য L1, এর দৈর্ঘ্য L2, দুটো দৈর্ঘ্যের অনুপাত কত? 2:1, মানে L1:L2 কত? 2:1। বুঝে ব্যাসার্ধের অনুপাত 1:2, ধরলাম এর ব্যাসার্ধ R1, এর ব্যাসার্ধ R2, ব্যাসার্ধের অনুপাত মানে কি? R1:R2 কত? 1:2। যে রোধাঙ্কের অনুপাত 3:4, ধরলাম এর রোধাঙ্ক ρ1, এর রোধাঙ্ক ρ2, ρ1:ρ2 কত হবে? 3:4। এবার বলছে তার দুটির রোধের অনুপাত কত? তার দুটির রোধের অনুপাত কত? রোধ সমান কি? এর রোধ কত হবে? প্রথম তারের রোধ কত হবে? প্রথম তারের রোধ, প্রথম নিচে করবে, হ্যাঁ, তারের রোধ R1 সমান কত হবে? রো সূত্র কি? রোধ বের করার সূত্র কি? রো এল বাই এ, তো রোধ বের করার সূত্র এটা তো, রো এল বাই এ, তো এর রো কত? প্রথম তারের করছি, প্রথম তারের রোধ করে রো কত? ρ1, প্রথম তারের এল কত? L1, এ কত জানি না, এ কত আমি জানি না, কি করবো আমি? A1, এটা কতটা? পরে লিখছি। তাহলে R1 সমান কত হবে? মান বসাও, মান বসি তো। ρ1 মানে কত এখানে লিখবো? 3, কত লিখবো? L1 মানে কত লিখবো? A1 জানি না, এ তো জানি না আমি। এ সূত্র কি হবে? 2 পাই, সরি পাই R1 স্কয়ার, প্রথম তার, ঠিক আছে? তাহলে R1 সমান কত হবে? এটা কত? উপরে 6, এটা কত? রেখে দেবো কি না? রাখলে হবে না, রাখলে হবে না। আর পাইয়ের মানটা রেখে দিতে পারো, পাইটা রেখে দিতে পারো, পাই তো কেটে যাবে, এরও পাই আসবে তো একটা। এটা কত হবে? R1 মানে কত? 1 এর হোল স্কয়ার, ঠিক আছে? এইটা রেখে দাও, এটা আছে 1 নম্বর সমীকরণ। কত নম্বর সমীকরণ এটা? 1 নম্বর সমীকরণ হলো। তো দ্বিতীয় তারের রোধ কত? দ্বিতীয় তারের রোধ, তারের রোধ R2 সমান ধরলাম কি হবে? এটা ρ2 L2 বাই A2 নাকি? তাহলে R2 সমান ρ2 কত দেওয়া আছে দেখি? ρ2 4, কত? 4, L2 কত দেওয়া আছে? 1, এর মান তো দেওয়ারই, এটা কত হবে? 4 না, সরি, পাই R2 এর স্কয়ার নাকি? তাহলে R2 সমান কত হবে? 4 ইন্টু
4/π r2 কত রে 2 r2 কত 2 মানে কত 4 এটা দাও 2 নম্বর সমীকরণ দেখো r1:r2 এর কত নাকি কি বের করতে হবে তার দুটি রোধের অনুপাত এর রোধ কত বের হলো এটা প্রথম তারের রোধ কত এটা দ্বিতীয় তারের রোধ কত এইটা অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবে করতে দেবো আগের দিন আমি করতে অঙ্ক তাহলে r1 কত এইটা 6/π ইন্টু 4 কেটে যাবে এটা না হ্যাঁ 4 কেটে যাবে তো তাহলে 1/π তাহলে r2 সমান কি ছিল এখানে 1/π এটা দিয়ে দিলাম না তো এটা গুণ করলে উল্টে যাবে π/1 হবে কত হবে অনুপাত মানে ভাগ তো তাহলে কত হচ্ছে 6:1 মানে 6/1 মানে এটা কত 6/1 হচ্ছিল হয়ে গেছে ক্লিয়ার অঙ্ক আচ্ছা লোক দুটি পরিবাহীর অঙ্ক নম্বর 4 দুটি পরিবাহী মনে করেন একটা পরিবাহী হচ্ছে না দুটো এটা একটা পরিবাহী পরিবাহীর মধ্যে দিয়ে দুটো পরিবাহী আছে এর মধ্যে দিয়ে I1 কত এর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা I1 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত ধরলাম I2 I1 আর I2 এই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I1 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা এর রোধ কত ধরলাম R1 এর রোধ R1 এর রোধ R2 ঠিক আছে বলছে বিভব পার্থক্যের অনুপাত কত আমরা বলেছিলাম একটা তারের মধ্যে দিয়ে একটা তারের রোধ কত হয় কি ছিল আর সমান কি ছিল ডেল্টা V/I তাই তো একটা তারের রোধ কি হয় ওই তারের দুই প্রান্তের বিভব পার্থক্য বাই ওই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ আচ্ছা একটা তারের রোধ কত হয় ওই তারের দুই প্রান্তের বিভব পার্থক্য বাই ওই তারের মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে তাহলে এখানে ডেল্টা V সমান কত হবে RI ডেল্টা V সমান কত হবে কি বলছে দুটো পরিবাহী দুটি বিভব পার্থক্যের অনুপাত এটা মনে রাখো এই সূত্র এটা তাহলে এর বিভব পার্থক্য কত হবে তাহলে প্রথম তারের বিভব পার্থক্য কি বের করছি আমরা এবার প্রথম তারের এগুলো সব লিখবে পাশে তড়িৎ প্রবাহ মাত্রা সমান I1 এর তড়িৎ প্রবাহ মাত্রা I2 এর রোধ R1 রোধ R2 পাশে শুধু এগুলো লিখতে হবে রোধ সমান R1 এর রোধ সমান R2 এখানে দৈর্ঘ্য লিখতে হবে এরকম লিখতে হবে হ্যাঁ দৈর্ঘ্য সমান L1 ঠিক আছে প্রথম তারের কি বললাম বিভব পার্থক্য সমান কত হবে ডেল্টা V1 দিলাম আমি কি দিলাম এটাকে ডেল্টা V সমান হবে RI ডেল্টা V1 সমান কি RI এর R মানে কত R1 I মানে কত I1 দেওয়া আছে তো R1 কত আছে নাকি আচ্ছা অনুপাতগুলো লিখি নি আমি এখানে I1:I2 কত দেওয়া ছিল 2:3 নাকি আর R1:R2 কত দেওয়া ছিল 4:3 আচ্ছা R1 কত 4 ইন্টু I1 কত 2 মানে 8 কত 8 ভোল্ট কত হয় ক্লিয়ার এবার দ্বিতীয় তারের পেপার করো দ্বিতীয় তারের বিভব পার্থক্য কত হবে ডেল্টা V2 সমান কত হবে R2 I2 নাকি R2 কত রে 3 I2 কত রে 9 ভোল্ট তাহলে এই দুটো তার ডেল্টা V কি বের করতে হবে আমাকে অনুপাত বের করতে হবে দুটি তারের বিভব পার্থক্যের অনুপাত অতএব নিচে করবে ডেল্টা V1 ডেল্টা V2 সমান 8:9 বলবো না রিপিট করবো না তোমরা তুলে ফেলো আমাদের টপিক ওহমের সূত্র কি সূত্র ওহমের সূত্র কি বলছে ওহম বিজ্ঞানী এটা ওহম বিজ্ঞানীর নাম কি তার সূত্র ওহম বিজ্ঞানী ওহমের অনেক বাচ্চা আছে কি লিখবে ওহমের সূত্র যারা পড়েনি কোনোদিন তার মধ্যে বইয়ের পাতাও খুলে নেই যদি বলে ওহমের সূত্র কাকে বলে বিজ্ঞানী ওহম তড়িৎ সম্পর্ক একটা সেই সূত্রটা আবিষ্কার করেছিল তাকে বলা হচ্ছে ওহমের সূত্র নাকি আর কি বলবে নাকি যেমন রাজদীপ বলে ধরো দুটো প্রান্ত আছে এ প্রান্ত বি প্রান্ত ধরো
এটা পরিবাহীর দুটো প্রান্ত আঁকলাম আমি, এ আর বি, এ আর বি। বলছে এ প্রান্তের বিভব সমান ধরলাম ভি এ, এ প্রান্তের বিভব ধরলাম কত ভি এ, আর বি প্রান্তের বিভব ধরলাম কত ভি বি। ঠিক আছে, তাহলে এই দুটো প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কত, দুটোর মধ্যে বিভব পার্থক্য কত হবে? বলছে এটা বেশি, কোনটা বেশি? ভি এ বেশি ভি বি থেকে, তাহলে বিভব এটা বেশি এটা কম। এ প্রান্তের বিভব ভি এ, বি প্রান্তের বিভব ভি বি, ভি এ বেশি ভি থেকে, তাহলে হবে ভি এ মাইনাস ভি বি। ধরলাম এটা কত, ডেল্টা ভি। ধরলাম এটা কত, বিভব, বিভব লিখলাম তো, বিভব তড়িৎ বিভব। এ প্রান্তে তড়িৎ বিভব ভি এ, বি প্রান্তে বিভব ভি বি, তাহলে বিভব পার্থক্য কত হবে? ভি এ মাইনাস ভি বি সমান ডেল্টা ভি। এবং তড়িৎ প্রবাহ মাত্রা কত? তড়িৎ প্রবাহ মাত্রা কত? আই কত? ওহমের সূত্র বলছে, मेरे प्यारे बच्चे लोग, ওহমের সূত্র বলছে কি বলছে? উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, আগে এক্সপেরিমেন্ট করা হয়েছিল, আগে সব এক্সপেরিমেন্ট করেছে, বললাম না আগের দিন, আগের দুটো তিনটে ক্লাস আগে আমাদের করেছিলাম। রোধ, রোধ কি হয়? পরিবাহী দুই প্রান্তে বিভব পার্থক্য বাই ওই পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত। ঠিক আছে, বলেছিলাম তো, ওটা কি এক্সপেরিমেন্টাল ভ্যালু। হ্যাঁ, মনে করো একটা পরিবাহী দুই প্রান্তে বিভব পার্থক্য ভি, ডেল্টা ভি, তড়িৎ প্রবাহ মাত্রা আই, তখন আর সমান কত হবে? ডেল্টা ভি বাই আই। মনে করো এর দ্বিগুণ করে দিলাম, বিভব পার্থক্য দ্বিগুণ করে দিলাম। বিভব পার্থক্য দেয় কে? একটা পরিবাহী দুই প্রান্তে বিভব পার্থক্য সৃষ্টি করবো কি করে? একটা পরিবাহী দুই প্রান্তে বিভব পার্থক্য সৃষ্টি করবো কি করে বলো আমাকে? একটা পরিবাহী দুই প্রান্তে বিভব পার্থক্য সৃষ্টি করবো কি করে? ক্লাসগুলো মন দিয়ে শুনছিস না কি রে? ব্যাটারির সঙ্গে যুক্ত করতে হবে, পরিবাহী তারটাকে ব্যাটারির সঙ্গে যুক্ত করতে হবে। বলা হয়নি এগুলো? 100 বার করে বলানো হচ্ছে, 100 বার করে। ইউটিউবে আমি দেখে দেবো, ইউটিউব ছাড়া হয়ে গেছে ভিডিও। তাহলে বলছে এবার দ্বিগুণ কর, ডেল্টা ভি দ্বিগুণ করলাম। ডেল্টা ভি কি করলাম? মানে পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য কত করলাম? দ্বিগুণ। বলছে তড়িৎ প্রবাহ মাত্রা অটোমেটিক কত হয়ে যাবে? তাহলে আলটিমেট আর আর সমান কত আসছে? ডেল্টা ভি টু ডেল্টা ভি বাই টু আই, কেটে গেল এটা। তাহলে আর সমান কি বললাম? সেই ডেল্টা ভি বাই, মানে তোমার বিভব পার্থক্য আর আই অ্যাডজাস্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? রোধ সবসময়, পরিবাহীর রোধ সবসময় কি থাকবে? কি থাকবে? একই থাকবে। পরিবাহীর রোধ সবসময় আর একই থাকবে, শুধু কি পরিবর্তন হবে? ডেল্টা ভির সাপেক্ষে আই পরিবর্তন হবে। ডেল্টা ভি দ্বিগুণ করলে আইও দ্বিগুণ হবে, ডেল্টা ভি তিন গুণ করলে আইও তিন গুণ হবে। তাহলে অনুপাতটা একটি, অ্যাকচুয়ালি অনুপাতটা কি হয়ে গেল? সেম থেকে যাচ্ছে। সেটাই কি বলছি আমরা। আর বলছে এই এক্সপেরিমেন্ট করার পর বিজ্ঞানী বলেছেন, মানে কি ডেল্টা ভি দ্বিগুণ করি আইও দ্বিগুণ, মানে পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য দ্বিগুণ করছি, তাহলে আইও কত হবে? দ্বিগুণ হবে। আই দ্বিগুণ করা যাবে না তো, আই কি করে দ্বিগুণ করবে তুই? তড়িৎ ভাগে তো বিভব প্রভেদটা দ্বিগুণ করতে হবে, ব্যাটারি তো দ্বিগুণ করলে তো হবে, তো ব্যাটারির ভোল্টেজ দ্বিগুণ করলে তো আই দ্বিগুণ হবে। এমনি এমনি দ্বিগুণ হয়ে যাবে? এমনি এমনি তার মধ্যে কারেন্ট দ্বিগুণ করে দিতে পারবি? যতক্ষণ তুমি ডেল্টা ভি বিভব পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য কি করছো? দ্বিগুণ করছো। যতক্ষণ না তুমি পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য দ্বিগুণ করছো, ততক্ষণ আই দ্বিগুণ হবে না। বলছে এটা এক্সপেরিমেন্ট করা হয়েছে। এটা পরিবাহীর রোধ সবসময় স্থির থাকবে, ধ্রুবক। একটা পরিবাহীর রোধ হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, ডেল্টা ভি দ্বিগুণ করলাম আই দ্বিগুণ হচ্ছে, ডেল্টা ভি তিন গুণ করবো আই তিন গুণ হবে। তাহলে কি কোনো উষ্ণতা এবং উষ্ণতা উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, সূত্রটা কি বলা হচ্ছে? উষ্ণতা ও উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক। কি দ্বিগুণ করলে এটাও দ্বিগুণ হচ্ছে, তিন গুণ করলে এটাও তিন গুণ হচ্ছে, সমানুপাতিক সম্পর্ক। এইটাই তো বলা হচ্ছে। তাহলে কি হবে? এটা ডেল্টা বিভব পার্থক্য সমানুপাতিক বিভব। ওহমের সূত্রটা কি বলা হচ্ছে? বিভব পার্থক্য সমানুপাতিক তড়িৎ প্রবাহ মাত্রা, মানে ডেল্টা ভি সমানুপাতিক আই।
বা ডেল্টা ভি সমান আর আই। আরটা কি এখানটা রোধ, এটাই তো ধ্রুবক। আরটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। বলছি কি বলছি, পরিবাহীর রোধ সবসময় কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, যদি স্যার পরিবাহীর রোধ সবসময় কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, বিভব পার্থক্য দ্বিগুণ করলে আই দ্বিগুণ হয়ে যাবে। সেই আর সমান থাকবে কি ভি বাই আই, ডেল্টা ভি বাই ডেল্টা ভি 3 গুণ করলে আইও কত হবে, 3 গুণ হয়ে যাবে, 3 3 কেটে যাবে, তার আর সমান কি পাবো আমরা, সেই ডেল্টা ভি বাই আই। এটাকে বলা হচ্ছে রোধ। আরটা কি এখানটায় রোধ। রোধ কার উপর নির্ভর করে বলেছি, দৈর্ঘ্য, প্রস্থের ক্ষেত্রফল, উপাদান, উষ্ণতা, আরো করেছিলাম চাপ, আলো, চৌম্বক ক্ষেত্র, ভৌত অবস্থা কিছু করেছিলাম না। তাহলে সূত্র লিখে ফেলো তোমরা, এবার সূত্র লিখে ফেলো। এটা হচ্ছে তোমার ওহমের সূত্রের গাণিতিক রূপ। এটা কি ওহমের সূত্রের গাণিতিক রূপ, লিখে ফেলো সূত্র। উষ্ণতা, উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, সবাই তুলে ফেলো বাচ্চা। 9টা বাজে, আর 20-25 মিনিট পড়ানো হবে, সবাই 9টা বাজে। হ্যাঁ ঠিক আছে, আমরা এখন করব কি, আমরা এখন করব ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা প্রতিষ্ঠা। ওহমের সূত্র থেকে কার সংজ্ঞা প্রতিষ্ঠা, তোমাদের পরীক্ষার খাতায় যদি বলে রোধ কাকে বলে, এটা লিখবে। হ্যাঁ, আগে একটা লিখেছিলাম না, রোধ কাকে বলে বলেছিলাম, কোন পরিবাহীর তড়িৎ পরিবহনে বাধা দেওয়ার ক্ষমতাকে বলা আছে রোধ। ওটা অ্যাকচুয়াল সংজ্ঞা। তো ওহমের সূত্র থেকে এটা, ওহমের সূত্র থেকে এটা লিখবে। হ্যাঁ, পরীক্ষা যদি রোধের সংজ্ঞা পড়ে তোমাদের, এটা লিখবে। পরীক্ষা যদি বলে রোধের সংজ্ঞা লেখো, বা যদি উল্লেখ করে দেয় তো আরো ভালো, এটাই বলতে হবে। ঠিক আছে, আগে ওহমের সূত্রটা লেখো। ওহমের সূত্রটা কি ছিল, সংজ্ঞাটা কি চাইছে, ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা। ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা, ওহমের সূত্র কি বলছে, ডেল্টা ভি সমান আই আর। এখানে আরটাই কি বলছিলাম, রোধ, তাহলে আর সমান কি হবে, ডেল্টা ভি বাই আই। এইটাই সংজ্ঞা, এটাই হচ্ছে সংজ্ঞা। কি হবে সংজ্ঞাটা, উষ্ণতা, উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোন পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য এবং ওই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে ওই পরিবাহীর রোধ বলে। যেটা বলছি এতক্ষণ ধরে আমি তোমাদের, যেটা আমি এতক্ষণ ধরে বলছি, রোধ কি, কোন পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য বাই ওই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা অনুপাত। ভাগ মানে কি, অনুপাত। ভাগ মানে কি, অনুপাত। কি বলে লিখবো আমরা, উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, দেখো এখানটা, এখানে লেখো উষ্ণতা, উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোন পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে রোধ বলা হয়। লেখো এবার তোমরা, আরটা হেডিং করো, 1 নম্বর দিয়ে দিয়ে হেডিং করো, এতে ওহমীয় পরিবাহী, ওহমিক কন্ডাক্টর। ওহমীয় পরিবাহী কি জিনিস বলতে, যে সমস্ত পরিবাহী ওহমিক পরিবাহী, কি বলা আছে, কি বলছি আমরা এখন পড়ছি, ওহমিক পরিবাহী মানে যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলে, নাকি ওহমের সূত্র মেনে চলে, তাদেরকে বলবো আমরা কি, তাদের কি বলবো, ওহমিক পরিবাহী। ওহমের সূত্রটা কি, মানে ডেল্টা ভি বাই ইজ টু আই, এই সূত্র মেনে চলে, নাকি ওহমের সূত্র মেনে চলে মানে কি, ডেল্টা ভি প্রপোর্শনাল টু আই, এই সূত্র মেনে চলে। কি বললাম আমি, ওহমীয় পরিবাহীর রোধ ডেল্টা ভি আর আই এর উপর নির্ভর করে না, মানে বিভব পার্থক্য আর আই তড়িৎ প্রবাহ মাত্রার উপর নির্ভর করে না। অনেকবার বলেছি, আজকেও বললাম, এগুলো জাস্ট অ্যাডজাস্ট হয়। ডেল্টা ভি দ্বিগুণ করলে আই দ্বিগুণ হবে, তাহলে রোধ একই থাকলো তো, ডেল্টা ভি দ্বিগুণ করলে আই দ্বিগুণ হবে, তাহলে আর তার দ্বিগুণ থাকবে, আর তো একই থাকবে, অনুপাত তো একই থাকবে। ঠিক আছে, রোধ নির্ভর করে কার উপর বলেছি, শুধুমাত্র দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, উষ্ণতা, উপাদান, এসবের উপর নির্ভর করে। এবার লেখো অওহমীয় পরিবাহী, কি হবে এবার, অওহমীয় পরিবাহী, বি নন ওহমিক কন্ডাক্টর, নন ওহমিক কন্ডাক্টর, অওহমীয় পরিবাহী। ওহমের সূত্র মেনে চলে না এরা, কি করে না,
যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলে না, মানে ডেল্টা ভি সমানুপাতিক আই মেনে চলবে না। তো ভাষায় লিখবে এগুলো, হ্যাঁ, তারপর এটা লিখবে, হ্যাঁ, ওকে লিখবে যে সমস্ত তোমার ভাষায় লিখবে এগুলো, যে সমস্ত পরিবাহী ওহমের সূত্র মেনে চলে না, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট দিইনি আমি, বলছে এই রোধ, বলছে এই গ্রাফ, এই ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে, ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে ডেল্টা ভি ভার্সাস আই গ্রাফ সর্বদা মূল বিন্দুগামী সরলরেখা হয়। মূল বিন্দুগামী সরলরেখা হয়। আগেই করেছি গ্রাফটা আমি, এই গ্রাফটা তোমাদের আগে করেছি, মনে পড়েছে, এটা তোমাদের আমি পয়েন্ট যোগ করে দিলাম, আর একটা বৈশিষ্ট্য যোগ করে দিলাম। ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে, বারবার বলছি, ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে ডেল্টা ভি ভার্সাস আই গ্রাফ সর্বদা কি হবে? মূল বিন্দুগামী সরলরেখা। মানে অলরেডি করেছি গ্রাফটা আমি, এটা কত ডেল্টা ভি, এটা কত আই, এর গ্রাফ কেমন হয় বলেছিলাম, সূত্র কি, ডেল্টা ভি সমান কি আই আর প্লাস সি, সরলরেখা সমীকরণ, এটা আগে দিন করেছিলাম তো। এটা আর দেখো সরলরেখা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা হচ্ছে। ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে, বারবার বলছি এটা, ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে ডেল্টা ভি ভার্সাস আই গ্রাফটা কি হবে? মূলবিন্দুগামী সরলরেখা হবে। ওকে, 2 নম্বর এরও দেখাচ্ছি আমি, এখানে তো চলে আসে এবার নন ওহমীয় পরিবাহীতে। কোথায়? নন ওহমীয় পরিবাহীতে এরা এরা ওহমের সূত্র মেনে চলবে না, না গুণ গুণ চিহ্ন দিয়েছে, এটা ওহমের বললাম তোমাকে, ওহমের সূত্র মেনে চলবে না। ওহমের 1 নম্বর হলো কি, ওহমের সূত্র মেনে চলবে না। 2 নম্বর, অওহমীয় পরিবাহীর ক্ষেত্রে ডেল্টা ভি ভার্সাস আই যে গ্রাফ হবে সেটা মূল বিন্দুগামী সরলরেখা হবে না, ঠিক আছে। বলছে এখান থেকে এক্ষেত্রে অওহমীয় পরিবাহীর ক্ষেত্রে, যারা অওহমীয় পরিবাহী, যারা অওহমীয় পরিবাহী তাদের ক্ষেত্রে দেখা গেছে আর ধ্রুবক হয় না, আর স্থির থাকে না, আর কি হয় না, ধ্রুবক হয় না, ডেল্টা ভি ও আই এর উপর নির্ভর করে। পুরো ডিটেলস ক্লাস হচ্ছে, বলে দিচ্ছি, এত ডিটেলস ক্লাস বলবে না, কোথাও হবে না। ও ওহমীয় পরিবাহী আর নন ওহমীয় পরিবাহীর মধ্যে পার্থক্য তোমরা লিখে দিতে পারবে, এখান থেকে পারবে না, 3-4টে পার্থক্য লিখে দিতে পারবে। এখানে কি বলেছিলাম আমি তোমাদের, ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে রোধটা ডেল্টা ভি বা আই এর উপর নির্ভর করে না। এখানটায় রোধটা ধ্রুবক না, রোধ পরিবর্তন হবে সবসময়। রোধ পরিবর্তন হওয়া মানে কি, এটা মূল বিন্দু সমীকরণ, এটা তো রোধ দেয়, মূল বিন্দু সরলরেখা নতিটাই কি দেয়, বলছে এই যে গ্রাফটা তখন সরলরেখা হবে না। কেমন হবে, কেমন হবে লেখো, গ্রাফ লেখো। এটা কার ক্ষেত্রে গ্রাফ হচ্ছে? এটা অওহমীয় পরিবাহীর ক্ষেত্রে ডেল্টা ভি ভার্সাস আই গ্রাফ। সুন্দর করে করো খাতায়, পুরো ফুল ডিটেল ক্লাস। কেমন হবে? এরকম বেঁকে যাবে, এরকম বাঁকা হবে, হ্যাঁ, এরকম গেল সোজা কিছুটা কিছুটা। এটা হচ্ছে নন ওহমিক, এ দেখাচ্ছে, এটা বিহেভিয়ার দেখাচ্ছে। এই যে এখান থেকে বেঁকে গেছে, এখানটায়, এখানটায় বেঁকে গেছে, মানে এখানটায় কি দেখাচ্ছে, পরিবাহের রোধটা কি নন ওহমিক, নন ওহমিক বোঝাচ্ছে এখানটা। অনেক রকম হয়, এর বিভিন্ন রকম পরিবাহী আছে বিভিন্ন ক্ষেত্রে, এর বিভিন্ন পরিবাহী কি, কিছু ধাতব আছে। এর উদাহরণ কি হবে দেখো, নন ওহমীয় পরিবাহীর উদাহরণ কি হবে, নন ওহমীয় পরিবাহীর উদাহরণ কি হবে, পরে বলছি, বাধ্য। জার্মেনিয়াম, সিলিকন, এইগুলো, হ্যাঁ, জার্মেনিয়াম মানে এগুলো অর্ধপরিবাহীগুলো, অর্ধপরিবাহীগুলো, ঠিক আছে। জার্মেনিয়াম, সিলিকন, এগুলো হচ্ছে কি সব নন ওহমিক পরিবাহী, অর্ধপরিবাহীগুলো আর কি। এগুলো কি সব অর্ধপরিবাহীগুলো, সব কি অর্ধপরিবাহীগুলো সব হয় নন ওহমীয় পরিবাহী। নন ওহমীয় পরিবাহী কারা হয়? এরা কি করে, ওহমের সূত্র মেনে চলে না, ডেল্টা ভি ভার্সাস আই গ্রাফ বিভিন্ন ধরনের হয়। এখানটায় পরিবাহীর আর সবসময় ধ্রুবক থাকে না, সময়ের সঙ্গে আর এর মান পরিবর্তন হয়। আর এর মান, একটা পরিবাহীর আর স্থির নয়, এক্ষেত্রে আর স্থির। একটা পরিবাহীর আর কি হবে, মানে রোধ স্থির। ওহমীয় পরিবাহীগুলোর রোধ কি হয়, স্থির হয়। আর নন ওহমীয় পরিবাহীগুলোর রোধ ধ্রুবক হয় না, ধ্রুবক হয় না, পরিবর্তনশীল হয়। এগুলো কি হয়, মানে এটা ধ্রুবক, এটা পরিবর্তনশীল, ঠিক আছে।
রোধ ধ্রুবক হয়, এটা অ্যাকচুয়ালি কি রোধ ধ্রুবক, মানে রোধ ধ্রুবক মানে ডেল্টা ভি বার আই পলিমার হয়, ঠিক আছে? ব্যাস তুলে ফেলো।